ভিডিওটি দেখেন দলীয় নিয়োগ নিয়ে বিতর্ক সংসদে। জুলাই পরবর্তী জনগণের অপ্রত্যাশিত দলীয় নিয়োগ নিয়ে বিতর্ক, অভিযোগ বনাম সরকারের জবাব। যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদলীয় নেতাদের অভিযোগ, যোগ্যতার বদলে দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরে, আর সরকার বলছে সব নিয়োগ নিয়ম মেনেই হচ্ছে, অভিযোগ ভিত্তিহীন। এই বিতর্ক ছড়িয়েছে 8টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। বাংলাদেশ গভর্নর নিয়ে কিছু প্রশ্ন করেছেন। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? আপনি কথাটা বলছেন, দ্য প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন ইটিং, সো লেট আস ওয়েট এন্ড সি। সেক্টরে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। উনি সিদ্ধান্ত দিয়েছেন, কোন সরকার বাংলাদেশে এই সিদ্ধান্ত দেয় নাই, বিগত দিনের ইতিহাস নাই বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ফিনান্সিয়াল সেক্টরে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না, সেই সিদ্ধান্ত উনি দিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আগামীতে যে ব্যাংকিং সেক্টরে বলেন, আর্থিক সেক্টরে বলেন, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে কিনা। অর্থমন্ত্রীর বক্তব্য, সব নিয়োগ একই নিয়মে হয়েছে, কোনো অনিয়ম হয়নি, এগুলো রাজনৈতিক অভিযোগ। তিনি স্পষ্টভাবে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক সহ সব জায়গায় একই নিয়ম অনুসরণ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিষ্ঠান, ক্রিকেট বাংলাদেশের বড় ব্র্যান্ড, এখানে নিয়োগ নিয়ে রাজনৈতিক প্রভাবের অভিযোগ, পরিচালনা কাঠামো নিয়ে প্রশ্ন, পারফরমেন্সের সাথে সম্পর্ক নিয়ে বিতর্ক। খেলার মাঠটা পর্যন্ত আমরা উন্মুক্ত রাখতে পারলাম না, ওখানেও গিয়ে আমরা ঝাঁপাইয়ে পড়লাম। ভাবে দলীয়করণ করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে, যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এবং আমি যখন এই জায়গায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে 28 জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত, তাদের চ্যাট গ্রুপে তারা হচ্ছে তাদের মতামত প্রকাশ করার কারণে বিচারকদের হচ্ছে মাননীয় স্পিকার শোকজ দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। বাস্তব বিশ্লেষণ করলে প্রশাসনিক কাঠামো নিয়োগে নির্দিষ্ট প্রক্রিয়া থাকে, রাজনৈতিক বাস্তবতা, অনেক দেশে কিছু রাজনৈতিক প্রভাব থাকে, জনমত স্বচ্ছতা না থাকলে প্রশ্ন ওঠে। 42টি জেলা পরিষদ, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন পদে যদি এই ধরনের নিয়োগ চলতে থাকে, তাহলে প্রতিষ্ঠান দুর্বল হতে পারে, শিক্ষানীতি ভালো ফলাফল দিবে না, অর্থনীতি ক্ষতিগ্রস্ত, খেলাধুলায় পারফরমেন্স কমতে পারে যদি ভুল হয়, অযথা বিভ্রান্তির রাজনৈতিক উত্তেজনা বাড়ে। 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে, আমরা কি লক্ষ্য করলাম না? সবাই মিলে যদি বাংলাদেশ হয়, তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক, সৎ কি মানুষ ওখানে খুঁজে পাওয়া গেল না? বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে। আমরা শঙ্কিত যে এইভাবে সবকিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী, পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। ধন্যবাদ।